রাজু ভেবে দেখো তো, রাজু সকলে না নিজের নিজের মতন করে ভাবে। যার যতদূর নিজের ভাবনার গণ্ডি, যার যেমন মানসিকতা সে তেমন ভাবেই ভাবে। কারোর ভাবনায় তোমার আর আমার কোনো হাত নেই। কাজেই একটু নিজেকে নিয়ে ভাবো প্লিজ। এসব নিয়ে আর ভেবো না, নিজের জীবনটা নিয়ে একটু ভাবো, যেটা তোমাকে নিজেকে বাঁচতে হবে। যারা তোমাকে মন্দ বলছে, যারা তোমার সম্পর্কে খারাপ বলছে, খারাপ করছে, তারা কেউ এসে তোমার জীবনটা তোমার হয়ে বেঁচে দিয়ে যাবে না লাজু। কাজেই নিজের মতন করে ভালো থাকার পথ তোমাকে নিজেই খুঁজে বের করে নিতে হবে। লাজু, নিজের যে ভালো লাগে সেটা করো প্লিজ। বুঝতে পারলে আমি কি বললাম? বাপ রে বাপ, আরে তুই তো ওর পুরো ক্লাস নিয়ে নিলি। চুপ করে থাকলে হবে না। আমি কি এমনি এমনি প্রলাপ বকে গেলাম? কথাগুলো মাথায় ঢুকলো? আরে দাদা ভাই, কি ডাক্তারি পড়ে বলতো? একটা সিম্পল কথা বুঝতে পারছে না, টুকে পাস করে নাকি? এই, আমি একদম টুকে পাস করি না। তুমি যা বলছো আমি বুঝেছি, কিন্তু আমার আরেকখানা কথা বলার আছে। আর এই কথাটা আমার তোমাদের সবাইকেই বলার আছে। ইয়েস ইয়েস ম্যাডাম, ম্যাডাম বলে ফেলুন, যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন, কারণ আপনাকে আবার আমাকে হোস্টেলে রাখতে যেতে হবে। সেখানে কেউ এত রাতে দরজা খুলবে না। ম্যাডাম, আপনার হোস্টেলে বলা আছে আজ আপনার ফিরতে একটু রাত হবে। ইয়েস, বড়দা ভাই একেবারে আটঘাট বেঁধেই কাজে নামে। যাই হোক, আপনার কথাটা এবারে শেষ করুন। আচ্ছা, বলছি এখনই এই ব্যাপারটা নিয়ে কাউকে কিছু বলো না প্লিজ। আজ এখানে যা হলো সেটা সকলকে জানানোর দরকার নেই প্লিজ। একেবারে ঠিক কথা বলছে লাজু, সত্যিই তো। এখনই এসব নিয়ে সবাইকে বলা বলির কোনো দরকার নেই, এখনো তো সবকিছু স্বাভাবিক হয়নি। লাজুকে এখন অনেকটা পথ পেরিয়ে আসতে হবে। এমনিতেই ও যে ওখান থেকে চলে এসেছে, এতক্ষণে নিশ্চয়ই ওখানে এনে হুলস্থুলু পড়ে গেছে। আগে সবকিছু স্বাভাবিক হোক, তারপরে সবাইকে সব কথা বলা যাবে, কেমন? আচ্ছা কৃষ্ণ, ওটা তোর ট্যাক্সি তো? ভেরি গুড। আচ্ছা লাজু, তোর তাহলে কথা বলা শেষ, আর কিন্তু সময় নেই। কৃষ্ণ, তুই একটা কাজ কর, তুই ওই ট্যাক্সিতে অনুকে নিয়ে চলে যা, বুঝলি? প্রায় 2টো বাজে তো আমি লাজুকে ড্রপ করে আসছি, যা। দাদা ভাই, আমি যদি লাজুকে ড্রপ করে দিই?